পিএসসি চাকরি প্রার্থীরা মূলত আজকে কিন্তু পিএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন। গুরুত্বপূর্ণভাবে তারা দেখা যাচ্ছে একেবারে পিএসসি ভবনের সামনে এইরকম ভাবে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে পিএসসি কর্তৃপক্ষকে তারা কিন্তু চোর বলে অভিহিত করছেন। দীর্ঘ অনেক সময়সীমা কেটে গেছে কিন্তু কোনো রকম ভাবে এখনো মেলেনি এবং সেই সঙ্গে সঙ্গে তারা একাধিক বক্তব্য বয়ান পেশ করছেন। বিধানসভা নির্বাচন আসতে গেলে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বারংবার ঘোষণার ছাপ রাজ্য সরকার বেকার ভাতা দিয়ে এখানে চুপ, কিন্তু তাদের তো কর্মসংস্থান সব মিলিয়ে কি বলছেন তারা নজর রাখুন দেশভর 24 বাংলার পর্দা। প্রথম কথা হচ্ছে ভাতা নয় চাকরি চাই। সরকার যে ভাতা দিচ্ছে 1,500 টাকা করে, তাতে একটা সাবস্ক্রিপশন ঠিক করে হয় না। নেটফ্লিক্স একটা সাবস্ক্রিপশন নিলে টাকা শেষ। অনেকে বলছে ফর্ম ফিল আপ করবে, সব করবে, একটা ব্যাংকিং ফর্ম ফিল আপ করতে গেলে 1200 টাকা লাগে, একটা ফর্ম ফিল আপের টাকা শেষ। 1500 টাকা ভাতা দিয়ে সেটা কখনো চাকরির বিকল্প হতে পারে না। তাই ভাতা না দিয়ে সেটা চাকরির পিছনে ইনভেস্ট করলে জিনিসটা আরো বেশি বেকার ছেলেদের জন্য, মেয়েদের জন্য আরো বেশি ভালো হবে। তাদের বাবা মা মুখে হাসি ফুটবে, তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আজকে এখানে লাইনে আছে, তাদের বয়স 30-35। এই বয়সে সাধারণ জীবনে মানুষ বিয়ে খাওয়া করে, সংসার করে, মানুষজন কি রোদের মধ্যে দাঁড়িয়ে স্লোগান তুলছে। তাহলে একজন যদি 40 বছরে চাকরি পায়, সে বিয়ে খাওয়া করবে কবে, তার বাবা মাকে দেখবে কবে, সংসার হবে কবে? আর এখন মানুষের যা ভেজাল খাচ্ছে, 60 বছর আর 70 বছর তো মানুষ এমনি মারা যাবে। তাহলে মানুষ জীবনটা বাঁচবে কবে যদি 40 বছর ধরে এখানেই চিৎকার করে মরে? যারা সরকার বা সবাই আছে, আমরা এখানে কোনো রাজনৈতিক মিছিল করছি না। আমাদের কথা হচ্ছে আমরা সরকারের বিরুদ্ধে স্লোগান দরকার তুলছি, কারণ সরকার আমরা নির্বাচন করেছি, সেই স্লোগান তোলার অধিকার আমাদের আছে। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বিপক্ষে নয়, আমাদের সরকারের বিরুদ্ধে স্লোগান তুলছি। সরকারের কাছে একটাই দাবি, টিএসসিতে যে রিক্রুটমেন্ট গুলো ঝুলে আছে, গত 1.5 বছর ধরে 2 বছর ধরে ইন্ডিকেটিভ ঝুলে আছে, ফ্ল্যাগশিপ মিসলিনিয়াস 2023 রিক্রুটমেন্ট, এখনো তার কোনো খাতা দেখা শুরু হয়নি। মেন্স পরীক্ষার বয়স বেড়ে যাচ্ছে, বয়সে এখনো ছাড় দেওয়া হচ্ছে না। নতুন টেকনিক্যাল, নন টেকনিক্যাল সব পরীক্ষা, ফ্ল্যাগশিপ মিসলেনিয়াস, বিসিএস পরীক্ষা 2 বছর হয়নি, ডব্লিউবিসিএস 2022 4 বছর হয়ে গেল, আর 3 দিন পর 4 বছর হবে। মানে 4 বছরের বাচ্চা, সে এখনো কথা বলতে শেখেনি, তার মানে হাঁটছে, সে কথা বলতে একটা রেজাল্ট। এইভাবে কতদিন চলবে? এই ভাতার কথা যেটা বললেন আপনি, যে ভাতা দিয়ে কোনো সমাজের উন্নতি সম্ভব নয়, এটা সবার আগে কথা বলবো আমি। তারপরে বলুন 1500 টাকা মাসে ভাতা দেবেন, 1500 টাকা আপনি সংসার চালাতে পারবেন? আপনার এখন যে বর্তমান যে ইনফ্লেশন যে অবস্থা হয়েছে, এটা আপনি কখনোই পারবেন না। আর এই যে সরকারের যে গাফিলতি, তার জন্য তো কথা নামতে বাধ্য হয়েছি আমরা। আজকে দেওয়া যায় স্বচ্ছ রিক্রুটমেন্ট এবং দ্রুত কমপ্লিট করা এবং ক্লাসশিপ মিসলিনিয়াস যে পরীক্ষাগুলো আমরা দিয়েছি, সেগুলো 2026-এর মধ্যে স্বচ্ছভাবে কমপ্লিট করতে হবে এবং নতুন নোটিফিকেশন বার করতে হবে ইমিডিয়েটলি, ভোটের আগেই। এটাই আমাদের দাবি এবং পরীক্ষাগুলো যেন স্বচ্ছভাবে হয়, সেটাই আমরা চাইছি। দেখুন, আমরা প্রত্যেকবারই দেখি যে কোনো না কোনো সরকার, শুধু পশ্চিমবঙ্গ সরকার বলে নয়, এর আগেও আমরা তামিলনাড়ু সরকার দেখেছি যে ভোট আসলেই এরা মানে ভাতার দিকে দাঁড় করিয়ে দিচ্ছে। কালকেও একটা নিয়োগ প্রক্রিয়াতে সুপ্রিম কোর্টের নির্দেশে দেখলাম যে ভোটের আগেই এত দানকারীতে কেন? এই পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে তামিলনাড়ু সরকার সব একই কোথায় চলছে। আমরা সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু যাদের ভাতাটা দরকার তাদের পক্ষে দেওয়া প্রযোজ্য, ঠিক আছে, কিন্তু আমরা যারা এত পড়াশোনা করেছি, আমরা কি ভাতার জন্য পড়াশোনা করেছি? ভাতা দিয়ে তো আর সংসার চলবে না। 1,500 টাকা ভাতা দিয়ে কতদিন চলে? 1,500 টাকা দিয়ে একটা সিলিন্ডারের দাম, একটা 1000 টাকা, 800 টাকা সিলিন্ডারের দাম, ঠিক আছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের সবজি, মাছ, মাংস যা দাম দিন প্রতিদিন বেড়ে চলছে, একটা চাকরি ছাড়া একজনের পক্ষে সংসার চালানো অসম্ভব। সুতরাং একজনকে স্বনির্ভর হতে গেলে একটা চাকরির প্রয়োজন আছে এবং ভাতা দিয়ে কোনোদিনও সংসার চালানো সম্ভব নয়। এটা শুধুমাত্র ভোট রাজনীতি বলে আমরা মনে করি এবং আমরা দ্রুত নিয়োগ চাই এবং ক্লার্কশিপের রেজাল্ট, মিসলেনিয়াসের রেজাল্ট এগুলো যেন অবিলম্বে ভোটের আগে দিয়ে দেয়, এটাই আমরা চাই, আর কিছু না। আপনারা শুনলেন তাদের বক্তব্য বয়ান, তারা কি বক্তব্য বয়ান পেশ করছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে তাদের প্রতিবাদের পরিবেশ আরো তীব্র থেকে তীব্রতর হবে, এমনটাই কিন্তু তারা মূলত দাবি জানাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে তারা বলছেন আগামী দিনে যদি পিএসসি কর্তৃপক্ষ একেবারে তাদের দাবি দেওয়াকে মান্যতা না দেয়, প্রতিবাদের অভিষ্কার কিন্তু আরো তারা ত্বরান্বিতকরণ করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ
মানুষকে আহ্বান জানাবেন তাদের আন্দোলনে পা মেলানোর জন্য। সব মিলিয়ে পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায়, পিএসসি কর্তৃপক্ষ বিধানসভা নির্বাচনের আগে তাদের নিয়োগপত্র দেন কিনা সেদিকে থাকবে নজর রাখুন দেশভাগ 24 বাংলার পর্দায়। পিএসসি ভবন থেকে ক্যামেরা রাহুলের সঙ্গে বিরক্ত বিশ্ব রিপোর্ট দেশভাগ 24 বাংলা, কলকাতা।